পৃথিবীর যে প্রান্তেই আমরা থাকি না কেন, সকালের চা থেকে বিকালের আড্ডা বাঙালিয়ানা ছাড়া কিন্তু আমাদের চলে না। নমস্কার, আমি সুবর্ণা হাজির হয়ে গেছি আমেরিকা থেকে একটা নতুন ভিডিও নিয়ে আমার আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেলের পক্ষ থেকে। এই ৭ সাগর পাড়ে বসেও কিভাবে বাঙালিয়ানাটাকে বজায় রাখছি সেটা জানতে হলে তো ব্লগটা পুরোটা দেখতে হবে। চলুন তাহলে দেখা যাক। যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে এবং আপনারা আমাকে দেখতে পান আপনাদের ফিডে। আর হ্যাঁ, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে স্কিপ না করে, কারণ স্কিপ করলে বাদ চলে যাবে মেন পয়েন্টগুলো। সকালটা শুরু হয় 1 কাপ চা দিয়ে। আজকে যেহেতু ছুটির দিন, তাই ব্রেকফাস্টে একটু জমজমাটি বানাতে হবে। আজকে আমার কাছে ছিল এই পাওয়ের পাউরুটিটা। তো এই পাউরুটিটা দিয়ে আমি আজকে বানাবো বেকড স্যান্ডউইচ। সেটাই আপনাদের সাথে শেয়ার করব কেমনভাবে বানালাম সেটা। যদিও আমি পারফেক্ট নই, তাই একটু তো ভুল ভ্রান্তি হবেই, তাই একটু ম্যানেজ করে নেবেন। পাউরুটিটা প্রথমে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম একদম মাঝখান থেকে। তারপরে ফ্রিজে দেখলাম অনেক দিন থেকে এই অ্যাভোকাডোটা রাখা ছিল, আর যেটা খাওয়াও হচ্ছে না। তবে মাঝে মাঝেই পাউরুটির সাথে এই অ্যাভোকাডো দিয়ে স্যান্ডউইচটা খেতে কিন্তু দারুণ লাগে। এটা আপনারা বেক না করেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি অ্যাভোকাডোটা ছাড়িয়ে নিলাম। এটা দেখলাম বেশ শক্ত আছে। তাহলে চলুন এটাকে পিল করা যাক। অনেকেই হয়তো অ্যাভোকাডো খেতে পছন্দ করেন না, আবার অনেকে পছন্দ করেন। তবে জানেন তো, আমিও প্রথম পছন্দ করতাম না। তবে আমার হাজবেন্ড যেদিন থেকে এটাকে এরকম একটা সুন্দর প্রসেসে বানাতে শুরু করলো, তবে থেকে আমার অ্যাভোকাডোটা খুব প্রিয় হয়ে গেছে। কিছুই না, কড়াই একটু বাটার অথবা তেল দিয়ে তার মধ্যে কিছুটা রসুন কুচিকে ভেজে নিতে হবে। ব্যাস, তারপরে ওই রসুন কুচির মধ্যে অ্যাভোকাডোটাকে এবার ম্যাশড করে মিশিয়ে দিতে হবে। এটা দিয়ে যদি আপনি একবার পাউরুটি খেয়ে দেখেছেন, তো ব্যাস, আপনি তো জাস্ট প্রেমে পড়ে যাবেন। দারুণ লাগে খেতে। আমার হাজব্যান্ড প্রথম দিন এভাবেই বানিয়েছিল, আর আমার সেই থেকে এভাবেই খেতে ভালো লাগে। না হলে শুধু অ্যাভোকাডোটা খাওয়া যায় না। তো যাই হোক, আমি প্রথমেই দেখালাম যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম, এগুলো একে একে ভাজতে দিয়ে দিলাম এই পুরটা বানানোর জন্য। একটু কাঁচা কাঁচা থাকলে আমার ভালো লাগে না খেতে। মানে ক্যাপসিকামটা যদি একটু না ভেজে নিই, পেঁয়াজটা যদিও বা কাঁচা খাওয়া যায়, কিন্তু ক্যাপসিকাম না ভেজে আমি কোনোদিন খেতেই পারবো না। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, আর এখানে পুরটাও রেডি করা হয়ে গেছে। এখানে আমি কিছু মোজারেলা চিজও কিউব করে কেটে রেখেছি, আর তার মাঝে বানিয়ে নিলাম চা। এবার ভাবলাম ফ্রিজে কিছুটা চিকেন ছিল, এবার চিকেনগুলোকেও এই ছোট ছোট পিস করে কেটে নিয়ে ওটারও একটা পুর বানিয়ে নিলাম। এবার অ্যাভোকাডোটা এই পাউরুটির দুই সাইডেই ভালোভাবে স্প্রেড করে মাখিয়ে নিতে হবে। ঠিক যেমনটা আমি করছি ঠিক সেইভাবে। আপনারা যদি চান তাহলে পাউরুটিটা একবার হালকা করে এর আগে সেঁকে নিতে পারেন। আমি জাস্ট 2 মিনিটের জন্য ওভেনে একবার দিয়েছিলাম। তারপর এটাকে বের করে এর মধ্যে এবার অ্যাভোকাডোটাকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এবার এর মধ্যে পুরটাকে অ্যাড করে দেবো এক সাইডে, মানে সমানভাবে এই এক সাইডের মধ্যে পুরটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কিরম ধোঁয়া উঠছে, মানে এটা খুবই গরম আছে এখনো। তো এইভাবে পুর বানালেও খেতে ভালো লাগে। সব সবজিগুলো ভেজে একটু সস আর একটু সোয়া সস দিয়ে ভেজে নিতে পারেন, দেখবেন একটা পুর রেডি হয়ে যাবে। আর সামান্য কিছু মশলা দিয়ে ব্যাস, এটা কোনো ঝামেলাই নেই করা। যারা পাউরুটি খেতে পছন্দ করে না বাড়িতে, বা সকালে কি টিফিনে বানাবো ভেবে চিন্তায় পড়ে যান, তারা কিন্তু এরকম চটজলদি বানিয়ে দিতে পারেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু এরকম বানানো যেতে পারে। যখন এদেশে প্রথম এলাম, এখানকার খাবার দাবার আমার একদমই ভালো লাগতো না। ভাবতাম কীরকম খেতে, কীরকম টেস্ট, আমরা তো এগুলো কোনোদিন খাইনি। আসলে এখন সেই খাবারগুলোই খেতে ভালো লাগে। কেন জানেন? কারণ আমরা ছোট থেকে তো এই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত ছিলাম না। তাই যখন একটু টেস্টের পরিবর্তন হয়েছে, তখন স্বাভাবিকভাবেই একটু খারাপই লাগবে। কারণ জন্ম থেকে তো আমরা এরকমের খাবারের সাথে, টেস্টের সাথে পরিচিত ছিলাম না। তাহলে সেটা ভালো লাগবে কি করে শুনি?
কিন্তু যখন দেখলাম এইগুলোর মধ্যে একটু বাঙালিয়ানা টাচ বা আমাদের ইন্ডিয়ান টাচ দিয়ে এটা যখন আমরা খাওয়া শুরু করলাম, তখন দেখলাম এই খাবারগুলো খেতে ভারী ভালো লাগে। এই যে দেখুন, চিজটা এর ওপর এবার ছড়িয়ে দিলাম, মজারেলা চিজটা। তারপরে আর একটা সাইডেও আমি অ্যাভোকাডোটাকে ভালোভাবে স্প্রেড করে নিলাম। আপনাদের সাথে গল্প করতে করতে কাজগুলো করলে বেশ চটজলদি কিন্তু কাজগুলো হয়ে যায়। তাই আমি চেষ্টা করি আমার সমস্ত কাজই আপনাদের সাথে গল্প করতে করতে শেষ করে নেওয়ার। এবার হয়ে গেছে। এবার এটাকে আমি ওভেনের মধ্যে দিয়ে দেবো এভাবে ঢাকা দিয়ে। দেখুন একটু সাইড আবার ভেঙেও গেছে। বললাম না আমি সব কিছুতে পারফেক্ট নই, জাস্ট চেষ্টা করি আর কি। তো কাটাটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। তো যাই হোক, এবার এটাকে ওভেনে দিয়ে দেবো একটা প্রিহিটেড 350 ডিগ্রি ফারেনহাইটের দিয়ে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। ব্যাস এভাবেই তাহলে রেডি হয়ে যাবে। আমি একটু বেশিক্ষণই দিয়েছিলাম এটাকে ক্রাঞ্চি করার জন্য, মানে পাউরুটিগুলোকে একটু ক্রাঞ্চি হলে খেতেও বেশ ভালো লাগে। দেখতেই নিশ্চয়ই পাচ্ছেন যে ভেতর থেকে চিজটা কতটা সুন্দর লাগছে। কাজের মাঝে এই একবার ফুলের দিকে তাকালেও বেশ ভালো লাগে দেখতে। ব্রেকফাস্টটা করে নিয়ে বরকে দিয়ে দিলাম। তারপরে আমি এই ফুলগুলোর সাথে একটু সময় কাটালাম। তারপরে আবার চলে গেলাম দুপুরের রান্নায়। দুপুরে আমি এখানে কিছু চিংড়ি মাছ রেখেছিলাম। দেখুন চিংড়ি মাছগুলো ভাজতে গিয়ে আবার হাতে ফোঁসকাও পড়ে গেল, তেল ছিটকে। তো যাই হোক, চিংড়ি মাছের একটু মালাইকারি বানিয়ে নিলাম। এগুলোরও তো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাড়াহুড়োর মাঝে, দুপুরে তাড়াহুড়ো ছিল খুবই। তো ভাত আর চিংড়ি মাছের মালাইকারি আর ডাল বানিয়ে নিয়েছিলাম। এরপর চলে আসছি একেবারে রাতের খাবারে। রাতে করেছিলাম লুচি। আমার অনেক দিন থেকে লুচি খেতে ইচ্ছা করছিল, আর লুচি আমার ভীষণই ফেভারিট। কিন্তু আমি বুঝতে পারি না যে এখানে আমার লুচিগুলো ফোলে না কেন। তারপরে একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে তুমি হয়তো কড়াইয়ে তেলটা কম দিচ্ছ, তাই জন্যই লুচিগুলো ফুলছে না। আসলে আমাদের এখানে কড়াই বা বাসনপত্র তো খুব একটা বেশি বিশেষ কিছু আনিনি, যেগুলো এনেছিলাম ওই ইন্ডিয়া থেকেই এনেছিলাম। তো কড়াইটা একটু ছড়ানো হয়ে গেছে, যার জন্য অনেকটা তেল দিতে হয়। এরকম লুচি ভাজার জন্য ছোট্ট মতন কড়াই এখানে নেই, তাই জন্যই হয়তো লুচিগুলো ফোলে না। রিসেন্টলি ইউটিউবে একটা ট্রেন্ড দেখছিলাম যে এরকম 3টে লুচিকে একসাথে বেলছিল। তো আমিও একটু এরকম লুচি বেলতে বেলতে খ্যাপামো করলাম, তাই দেখলাম যে একটু হলো, বাট পুরোটা কমপ্লিট হলো না ওইভাবে। তো যাই হোক, আমার এখানে লুচিগুলো বেলাও হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে। চলুন দেখি এবার লুচিগুলো ফোলে কিনা। এই যে এটাকে এখন ছেড়েছি, দিয়ে আমি এখন হাতে প্রাণ নিয়ে দাঁড়িয়ে আছি, দেখি লুচিগুলো ফোলে কিনা। ফোলানোর তো অনেক চেষ্টা করছি, কিন্তু ফুলছেই না। এই যে ফুলে উঠেছে, যাক বাবা, বাঁচা গেল। আমি নিশ্চিন্তে এবার একটু মানে নিঃশ্বাস নিতে পারবো, শান্তি পেলাম। সত্যি লুচিটা ফুলতে দেখলে যে কি আনন্দ হয় আমি বোঝাতে পারবো না, কারণ আমার এরকম ফুলকো লুচিই খেতে ভালো লাগে। যে লুচিগুলো ওই ফোলে না, ওই টাইপের লুচি খেতে আমার ভালো লাগে না। তো আমার মায়ের, আমি যখনই বাড়ি যাই, আমার মা আমার জন্য লুচি ক্ষীর রেডি করে রাখে। মানে ক্ষীর খেতেও আমার ভীষণ ভালো লাগে। অনেক দিন, প্রায় 1 বছর হতে চললো যে আমি বাড়ি যাইনি আর ক্ষীরও খাইনি। এখানে কে বানিয়ে দেবে ক্ষীর? আর অত ধৈর্যও নেই যে অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ক্ষীরটাকে আমি পাকাবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। আপাতত এই লুচি আর ঘুগনি খাই ক্ষীরের স্বপ্ন দেখতে দেখতে।